تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। হারিনি কখনো আমি সংসারে সমরে, বারে বারে হেরে যেতে পারি। হারিনি কখনো আমি সংসারে সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারে আমাকে শহীদ করে নিও। তোমারই রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে শহীদ করে নিও। তোমারই রহমে ভরা সুখময় জান্নাতে নিও। চাইব না কোনো দিনও কোনো কিছুই যদি তোমার রাহে করো জীবন বিলীন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। সুখময় পৃথিবীতে ভুলে গেছি তোমাকে, এই তো ছিল বড় অপরাধ। সুখময় পৃথিবীতে তোমাকে ভুলে গিয়েছি, এই তো ছিল বড় অপরাধ। সব গুনাহ ক্ষমা করে নিও গো প্রভু তুমি, এই তো আমাদের মুনাজাত। আমাকে ক্ষমা করে দিও। তোমারই রহমে ভরা সুখময় জান্নাতে নিও। চাইব না কোনো কিছু তোমার কাছে যদি তোমারই রাহে করো জীবন বিলীন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে
দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় মুসল্লিন ইকরাম, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে মহান মনিব আমাদেরকে মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাদের সুস্থতার জীবন দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা ইমামুনা তাবিবু কুলুবিনা পরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে হিজামের আত্মার মাগফিরাত কামনা করছি, বলছি আমিন। প্রিয় উপস্থিতি, রমজান আমাদের সামনে সমাগত, তাই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের প্রস্তুতি। আগামী জুমায় হয়তো বা আমরা রোজা অবস্থায় মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাই আমাদের রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলা দরকার। রমজান, গত রমজানে অনেকেই ছিল, কিন্তু এই রমজানে তারা নাই। এই সংখ্যা মোটেও কম নয়, অনেক 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 যারা গত রমজানে ছিল। আমাদের মাঝ থেকেও আমাদের এই মসজিদের মুসল্লি 2-4 জন এমন ছিল, এখন তারা নাই। আমাদের কি নাম ভুলে গেলাম নামটা, সাইদুল ভাই গত রমজানে আমাকে খাবার এনে দিয়েছিল মসজিদে, আমি এতে খাওয়া অবস্থায়, কিন্তু আজকে সে আর নাই। আবার আজকে আমরা যারা কথা বলছি, কথা শুনছি, আগামী এই রমজানের পরে আরেক রমজান পাবো তারও কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমাদের প্রস্তুতি দরকার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মতো এমন সম্মানিত মাস আর একটি নাই। এই রমজানে এত পরিমাণ আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, যা অন্য কোন মাসে এত পরিমাণ বান্দাকে ক্ষমা করা হয় না। এই জন্য ফুতিহাত আবওয়াবুল জান্নাত, সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ। এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। সন্তান অপরাধ করার পরে বাবা রাগ হয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ। রাত গভীর হয়ে গেল, মা বিছানা থেকে উঠে দরজা খুলে অপেক্ষা করছে যে বাবা ফিরে আয়, ফিরে আয়, তোর আব্বা এখন ঘুমায় গেছে, আমি তোকে আরামে তোর ঘরে ঢুকাই দিয়া তোর জন্য খাবার জোগাড় করে রেখেছি, তোকে আমি আলাদা করে খাওয়িয়ে তোকে ঘুম পাড়ায় দিব, আবার তোর আব্বা জাগার আগে তোকে আবার ঘর থেকে বের করে দিব। আমি তো তোর মা, তুই বাহিরে আছিস, আমি কোন ক্রমে আমার ঘুম চোখে আসছে না। দুনিয়ার এই মা যদি বাবার ইনকাম করা খাদ্য খাওয়ার পরেও সন্তানের জন্য দরজা খুলে অপেক্ষা করে যে বাবা আয়, তোর জন্য দরজাটা খোলা, সুবহানাল্লাহ বলি। যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চাইতে শত গুণ মায়া তার বেশি, সেই আল্লাহ রহমতের দরজা খুলে ডাকছে, গোলাম অন্যায় করেছিস, আয়, তোর জন্য আমি রমজানের দরজা খুলে দিলাম। এজন্য প্রস্তুতি দরকার। যে অনুষ্ঠান যত বড়, তার প্রস্তুতি, তার পরিকল্পনা অনেক বেশি, আগ থেকেই করা দরকার, ঠিক কিনা বলো? প্রস্তুতি দরকার আছে। এজন্য প্রবাদ আছে যে ওয়েল প্ল্যান হাফ টু সাকসেস,
সুন্দর পরিকল্পনা কাজের অর্ধেক হয়ে যায়। এই পরিকল্পনা আমাদের নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। এখন এই প্রস্তুতি আমরা সবাই যে নেই নেই তা না, কেউ কেউ প্রস্তুতি আমরা নিয়েছি। যেমন রমজান আসলে সোলার দাম বেড়ে যাবে, আমরা অনেক ওই কামটা সেরে ফেলছি। সোলা কিনে রাখছি, তেলের দাম বাড়বে, বেসনের দাম বাড়তে পারে, খেজুরের দাম বাড়তে পারে, এই জন্য আমরা এগুলো মজুদ করে রেখেছি। এটা আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে এটা রমজানের প্রস্তুতি। এবং যারা দোকানদার, মুদি দোকানদার, তারা আরো 2-4 মাস আগ থেকে বেরোলে বেরোলে তেল এবং আটা ময়দা যা লাগে, সোলা বুট, এরা এগুলো প্রস্তুত করে রেখেছে। যারা ঈদের মধ্যে নতুন সিনেমা মুক্তি দিবে, তাদের প্রস্তুতি আরো আগে শুরু হয়েছে। কথা বল না, তারা তো আগেই প্রস্তুতি দিচ্ছে, কারণ ঈদে মুক্তি দিতে হবে। যারা ঈদের নাটক চ্যানেলগুলোতে খবর দেখার সময় দেখবে যে দেখাবে যে আমাদের অমুক চ্যানেলে আমরা 7 দিন ব্যাপী আমাদের আয়োজন, সুতরাং আমাদের সাথে থাকুন। কারণ তারাও প্রস্তুতি নিচ্ছে। আসলে মূলত প্রস্তুতিটা কি? যদি সোলাপুট আর সয়াবিন তেল কেনা রমজানের প্রস্তুতি হইতো, তাহলে আমাদের ঘরে আর সবচেয়ে বড় যে দোকানদার, তাহলে সে মনে বেশি প্রস্তুতি নেওয়ার সব পাবে, ঠিক কিনা? আসলে কি এটা না? রমজান আসছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ যে অনুষ্ঠানটার দাম যত বেশি, যেটার মান যত বেশি, তার পরিকল্পনাটাও তত বেশি করা দরকার। এই জন্য পরিকল্পনা না থাকার কারণে, পরিকল্পিত আপনি 10 তলা 5 তলা বিল্ডিং তুলবেন, আপনাকে পরিকল্পনা করতে হবে, অনুমতির জন্য 2-4 দিন ঘুরতে হবে, রাজক যারা অনুমোদন দেয়। আর এই যে আমাদের 1 তলা 2 তলা মিস্ত্রি কয় দূর কি এর পরিকল্পনা, হুজুর আমি বানাবো, ঠিক কি না? পরিকল্পনার প্রয়োজন নেই। কিন্তু 5 তলা 10 তলা 15 তলা করবে তো আপনাকে সোয়েল টেস্ট করতে হবে, আপনার পরিকল্পনার দরকার আছে, আপনার অনুমোদনের দরকার আছে। কিন্তু এই পরিকল্পনা ছাড়া আপনাকে এই ভবন নির্মাণের জন্য আপনাকে অনুমতি দিবে না। তাই ওয়েল প্ল্যান হাফ টু সাকসেস। একটি ভালো পরিকল্পনায় কাজের অর্ধেক হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য পরিকল্পনা দরকার, প্রস্তুতি দরকার। আজকে আমরা কথা বলবো শরিয়ার আলোকে রমজানের প্রস্তুতি নিয়ে। রমজানের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এই রমজানটা কেন আমাদের সামনে আসছে, রমজান আমাদেরকে কি দিতে চায়, কি উপহার নিয়ে রমজান আমাদের সামনে হাজির হলো, এটা আমাদের জানা দরকার। রমজান যেহেতু শ্রেষ্ঠ মাস, এরকম এমন কোন মাস নাই যে সারা মাস আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেয়। এমন একটি মাস নাই। যদি একটি দুর্বল হাদিসের ব্যাপারে আমরা বলি যে রমজানে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, বরং না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ফি কুল্লি লাইলা, সুবহানাল্লাহ বলি, প্রত্যেক রাত আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেন, রমজানের প্রত্যেক রাতেই নাজাত দেন। এই জন্য যে ব্যক্তি 10 রমজান পাইল, ওই হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করি যে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, তাহলে যারা 10টা রোজা রেখে মারা গেল তারা কি নাজাত পাবে না? কথা বল না। না, মূলত সহিহ সনদে বর্ণিত হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতেই আল্লাহ সমানভাবে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান আসছে। রমজান কেন আসছে? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আপনাকে তাকওয়া দিতে চায়। রমজান আপনাকে তাকওয়া দিয়া পরিশুদ্ধ করে ধুয়ে মুছে জান্নাত উপযোগী করতে চায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন তাকওয়া তো পোশাকে থাকে না। কি কর? তাকওয়া কি পোশাকে? না। তাকওয়া কি টুপিতে? না। তাকওয়া দাড়িতেও না। আমি দাড়ি দেখে যদি তাকওয়া বিবেচনা করেন, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর বড় তাকওয়াবান। কারণ আমার মনে হয় জীবনে দাড়িতে খুর তো দূরের কথা, কেসি লাগাইও ছাড়েনি, বড় বড় দাড়ি। তাই আমি শুনেছি আমার ওস্তাদের মুখে
যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে বলছিল যে নজরুল তুমি করিয়াছো বড় ভুল, মুখে রাখো নাই দাড়ি, রাখছো বড় বড় স্থল। কথা শুনতেছেন? মনোযোগ আছে আপনাদের? কয় যে কাজী নজরুল নাকি বলেছিল যে রবীন্দ্রনাথ মুখে রাখছো দাড়ি, তাতেই খুশি হয়, তুমি এইটা চিন্তা করো না যে তোমার দাড়ির মধ্যে আমার আল্লাহর বড় বাসা। কথাটা গুছিয়ে বলছিলেন। তুমি এটা আশা করো না যে দাড়ি নিয়েই, কারণ আল্লাহ চাই ঈমান। আল্লাহ কি চায় কোন? আমি ঈমান। তোমার ঈমান নাই, তোমার বড় বড় দাড়িতে কোনো দাম নাই। তোমার দাড়ি আর ছাগলের দাড়ি সমান। কি ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া দাড়ির কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, তাই অন্তরের ভিতরে তাকওয়া যায়। তাকওয়ার স্থান হচ্ছে অন্তর। এখন এই তাকওয়া প্রবেশ করার জন্য আপনাকে অন্তরটা পরিশুদ্ধ লাগবে, গুনাহ মুক্ত অন্তর লাগবে। তাই বনি আদম যখন ইযা আযনাবাল মুমিন, মুমিন যখন গুনাহ করে, কানাত নুকদাতুন সাওদা সাওদাউ ফি কলবিহি, মুমিন যখন গুনাহ করে তখন তার ওই গুনার চিহ্ন তার কলবের ভিতরে দাগ টেনে যায়। একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়, 10টা করলে 10টা কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে কলব যখন দাগ দিয়া, কালো দাগ দিয়া, গুনাহ দিয়া অন্তর যখন ভরে যায়, তখন ওই বান্দা গুনাহ এমন ভাবে করে, গুনাহ করে তার কাছে মনেই হয় না এটা গুনাহ। গুনাহ মনেই হয় না গুনাহ করছে। এরকম তো চেতনা আছে না? এমনি তার পুরুষের সদর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। কথা কইতে কইতে, লঙ্গি মুসা করতে করতে হাঁটু বাইরে গেছে। এমনি এমনি কথা বল না। অথচ কবিরা গুনাহ, তার কাছে হইলে গুনাহ মনেই হয় না। কথা বলতে বলতে এমন অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, ঠাট্টা মশকরার মাধ্যমে এমন অশ্লীল কথা বলছে, এটা তো কবিরা গুনাহ, তার কাছে এটা গুনাহই মনে হয় না। এমন দুর্চেতন আছে না নাই? সমাজে এমন দুর্চেতন আছে না নাই? আমাদের এই মসজিদে তো যদি এরকম আছে কি নাই? কারা আছে হাত তোলেন তো। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। না, এটা এই ওয়াজ আমাদের এখানে না, আমরা সবাই ভালো মানুষ। দেখছেন, এই ওয়াজটা আমাদের এখানে না করলেও হইতো, যারা তো সবাই আমরা ভালো মানুষ। আল্লাহ কবুল করুক। কোন আমি কই ভালো, আপনি করেন না। চাকরিটা খাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আমি আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে বান্দার কলব যখন গুনাহ দিয়া জর্জরিত হয়ে যায়, তখন বান্দা গুনাহ করে, ওইটা তার কাছে গুনাহই মনে হয় না। এখন রমজান তো আসছে, আপনাকে তাকওয়া দিয়া আপনার কলব, এই যে বনি আদমের বাম স্তনের নিচে, 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, একটা গোস্তের টুকরা আছে। আপনারা জানেন কি না? কথা বলেন না। এই যে গোস্তের টুকরা কলব, এই কলব তাকওয়া প্রবেশ করার জন্য এই কলব লাগবে পরিশুদ্ধ। কিন্তু আপনার তো কলবে জায়গাই নাই। আপনি রমজান আসছে, রমজান আগেও যেভাবে ছিলেন, রমজান আসার পরও আপনি সেভাবেই আছেন। খালি এটুকু চেঞ্জ হয়েছে, রমজান আগে খাইতেন মানুষের সামনে, এখন খান পর্দার আড়ালে। কথা কয় না? তাহলে এই রমজান তো আপনাকে তাকওয়া দিতে পারলো না। একজন কইছে যে হুজুর পান খাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা তামুলানা। কয় হুজুর বিড়ি খাওয়ার দোয়া জানেন? আচ্ছা, বিড়ি খাওয়ার কি দোয়া? বিড়ি খাওয়াই তো ইসলামে বৈধ না। এগুলো যারা খাচ্ছেন না, ওদের দোয়া আছে, বানাইছে তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। হ্যাঁ, এই যে দোয়া, তারা রমজান আসার আগে হয়তো প্রকাশ্যে খাইতো, এখন তাদের খাওয়াটা হচ্ছে পর্দার আড়ালে। কেউ কেউ তো বলছে হুজুর, কেউ কোনো পর্দার আড়ালেও খায় না, বাস্তবিক আছে। যদি বলেন যে ভাই আপনি কি করেন, কয় যে হুজুর লুকায় খামো কার বই? মানুষের বই। আল্লাহর এই তো ডরাই না, মানুষের ডরায় লাভ কি? নাউজুবিল্লাহ পড়েন।
সলিমুদ্দিন সাহস তো কম না, আল্লাহর জমিনে থাকে, সে আল্লাহরই বলে ডরায় না যে আল্লাহ রাব্বুল আলামিন যেই রুহুর দ্বারা আপনি আমি খাচ্ছি, কথা বলছি, যত কিছু যত কাজকর্ম করছি, এই রুহটা, এই যে আমরা প্রত্যেক দমে দমে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ফেলছি, এই রুহু এই দম প্রত্যেকবার আল্লাহর কাছে অনুমতি নেয়। আল্লাহ যদি বলে প্রবেশ করো, প্রবেশ করে। আল্লাহ যদি বলে একবার বের হয়েছিস আর ঢুকবি না, তাহলে ওই যে আপনি ঘুমায় গেলেন, ওই যে আপনার দম বের হয়ে গেল, ওই বের হওয়াটাই তো আপনার আমার জন্য সব শেষ, একেবারে শেষ হয়ে গেল। আর কি কথা আপনি কইলেন যে আমি আল্লাহরই ডরাই না? আমি কথা খালি বললেই হবে না, আপনি কথাটা যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। ও আমার বান্দা, জিন এবং ইনসানেরা শোনো, তোমরা যারা আমার জমিনে বিচরণ করছো, এই জমিনে যারা বিচরণ করছো, জমিনে বিচরণ করার পরে আমি আল্লাহর হুকুম তোমাদের ভালো লাগে না, আমার হুকুম তোমরা মানতে চাও না, ফানফুজু, বেরিয়ে যাও আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। আচ্ছা কোন আকাশের নিচ আর জমিনের উপর থেকে বের হওয়ার কি কোনো জায়গা আছে? কথা কইলেন না যারা, তাদের মনে হয় আছে? আছে জায়গা? জায়গা তো নাই। আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, যেই জায়গায় যাবে সেই জায়গায় আমি আল্লাহর রাজত্ব, যেখানেই যাবে আসমান এবং জমিন থেকে বের হওয়ার তোমার কোনো রাস্তা নাই। আর তুমি কইতেছো যে আল্লাহরই ডরাই না, মানুষকে ডরাই লাভ কি? হুজুরে ডরাই লাভ আছে না? কলে হুজুর বলা, আরে হুজুরে দিয়ে লাভ কি? এমন দু চারজন আছে না এরকম? অনেক মুরব্বী মানুষ হয়তো ধূমপান করে, কিন্তু ইমাম সাহেব আসতেছে, কথা কর না, উনি জানে যে হুজুর আমরা জানে না, কথা কর না, আমি জানি, কিন্তু আমি দেখতেছি যে উনি আমাকে দেখলে একেবারে ফ্রেশ। ফ্রেশ মানে কোন ফ্রেশ? হাতের ভিতরে মুট করে ধরে বিড়ি, হাত বেড়ে যেতেছে, কিন্তু হুজুর আছে সে দেখাচ্ছে না। এরকম দু চারজন মুরব্বী থাকতে পারে, আছে না নাই? আমি দেখেছি এরকম। এখন উনি আমার সামনে খাইলে আমারও এরকম ক্ষমতা নাই, কিন্তু উনি সম্মানের জায়গা থেকে চিন্তা করছে আমাদের ইমাম হয়তো বয়স আমার নাতির বয়স, কিন্তু কি সে আসতে কইলেন যে নাকি পছন্দ হয় না ইমাম সাহেব? ইমাম আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রমজান যেহেতু আসছে আমার উম্মত, এবার তুমি একটু তোমার কলবটাকে পরিষ্কার করো, পরিশুদ্ধ হও, কারণ তুমি যে তাকওয়া তোমার অন্তরে নিবে, তোমার গুনাহ করতে করতে তো তোমার অন্তরটা আগেই ভরে গেছে, এখন অন্তর তোমার পরিষ্কার করো। আমার বন্ধু, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি খাবারের নাম হলো দুধ। ওই দুধ যদি 80 মণ দুধের ভিতরেও যদি একটু ময়লা পড়ে যায়, ওই পুরা দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা আমাদের ভাষায় বলি ফেটে যায়, আপনারা কি করেন? ফেটে যায়। একটু টক, একটু ছোনা পড়লে পড়ে এত মন দুধ নষ্ট হয়ে যায়। অথচ দামি খাবার রমজান আসছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য। এখন গুনাহ করতে করতে কলবে জাগে নাই, তাই রমজান আসার আগেও যেমন ছিলেন আপনি রমজানেও তেমনই আছে। এই জন্য অন্তর পরিষ্কার করার জন্য ঔষধ হচ্ছে ইস্তেগফার। কি কর? ইস্তেগফার, তওবা। আপনি তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। ইস্তেগফার ওয়া ইযা তাবা, যারা ইস্তেগফার তওবা করবে বেশি বেশি, এই তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও আমার ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, অর্থাৎ তওবা করার মতো
তওবা করো। আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ এই পর্যন্তই শেষ। আগে ওজনে কম দিছেন, এখনো ওজনে কম দেন, কিন্তু নামাজে এখনো বলেন আস্তাগফিরুল্লাহ। এমন নামাজি দোকানদার আছে না নাই? কথা বলেন না যে আছে। আগে আপনি মিথ্যা বলছেন, এখন মিথ্যা বলেন। তবে আগে রমজান আসার আগে টুপি ছাড়া মিথ্যা কইছেন, এখন রমজান এসে আপনার পাওয়ার বাড়ছে, আপনি এবার টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেন। কথাটা ঠিক না ঠিক? হ্যাঁ, আগে পাঞ্জাবি ছিল না, এখন বড় জুব্বা পরে বড় দাড়ি দেখা রমজান আসছে। জিজ্ঞাসা করে চাচা আলু কত? কয় যে এত টাকা দাম। কয় যে কম নাই। কয় মিয়া মুখে দাড়ি মাথায় টুপি, রমজান মাস, তাও দামাদামি করো, বিশ্বাস হয় না আমার, কি না দাম এটা? কথা বল না। তাহলে উনি এই রমজানটাকে ব্যবসার পুঁজি করে ফেলেছে। রমজান মাস এসেছে তাই কয় যে রোজায় থেকে বাবা এটা দামাদামি করা যাবে না। লোক ঠিক বলছে, সাধারণ মানুষ রোজা রেখে কি বেটা কম কথা মিথ্যা কথা বলবে, সেই জন্য সে এই বিশ্বাস করে তার কাছে ক্রয় করছে। আমার বন্ধুগণ, তাহলে রমজান আসছে তাকওয়া দেওয়ার জন্য, কিন্তু আপনি তাকওয়া নেবেন কোথায়? অন্তর তো আপনার পরিশুদ্ধ নাই। এই জন্য কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আকিমুস সালাহ বলেছেন, তাই নামাজ ফরজ হয়ে গেছে। ওয়াতুস যাকাত, তাই যাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহ বলছেন তুবু, তাই তওবা করা এখন ফরজ হয়ে গেছে। তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আমার বন্ধুগণ, এই তওবা ছাড়া যারা মারা যাবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, কথাই বলবেন না তাদের সাথে। তারা বলবে রব্বি কারীম, আল্লাহ আজকে তুমি যদি কথা না বলো আমাদের সাথে আর আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ বরং বলবেন খুযুহু, তাদেরকে ধরো, ফাগল্লুহু, তাদেরকে ডান্ডা বেড়ি পড়াও, পড়ায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। এই জাহান্নামে একাধারে একদিন দুই দিন নয়, 40 বছর পর্যন্ত চিৎকার করতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ আজকের এই আযাব থেকে তুমি আমাদের একটু বাঁচায় দাও, আবার আমাকে জমিনে পাঠায় দাও। এইবার যদি আমি অন্যায় করি তাইলে আবার চাইতে বড় জানেবার কেউ নাই, আমাকে সুযোগ দাও, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায় দাও। এইবার 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার সারা বান্দার সাথে কথা বলবেন। কত বছর পর? 40 বছর পর জাহান্নামের আগুনে জ্বলার পরে কথা বলবেন। তখন আল্লাহ বলবেন আমি কি বলি নাই যে তুমি তওবা করো? কারণ মানুষ হিসেবে তুমি অন্যায় থেকে ইচ্ছে করলেও বাঁচতে পারবে না, কারণ লোভ, লালসা, তোমার আকর্ষণ, তোমার জৈবিক চাহিদা, তোমার মনের তাড়না, তোমার মনের খায়েশা, এটা হলো সৃষ্টিগত বৈশিষ্ট্য। তাই ছোট্ট বাচ্চাটা মা দুধ দিতে দেরি করলেও সেও কাঁদতে কাঁদতে পড়ে আর দিলে খায় না, কি ঠিক কিনা? ছোট্ট বাচ্চা এই 6 মাস 7 মাস বয়স হয়ে গেছে, একটু কান্না করছে যে আম্মু আমাকে দুধ দাও, অর্থাৎ তার ভাষায়, কান্নার ভাষায় বোঝাচ্ছে। এখন আম্মু কাজ করতে গিয়ে দেরি হয়েছে, একটু লেট হলো, কারণ তাও তখন সে আর খায় না, স্তন থেকে মুখ ফেরায় নেয়, নিয়ে কান্দে আর বোঝায় দেরি হইলো কেন? তার মানে বোঝা গেল কি মানুষের রাগ, ক্ষোভ, এগুলো হলো সৃষ্টিগত বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুধু এগুলো দিয়ে আমি ক্ষান্ত হই নাই, তোর পিছনে আবার শয়তান আছে। তুই তো শয়তানের প্রলোভনে পড়ে, নফসের তাড়নায় পড়ে অন্যায় করবি, কিন্তু অন্যায়টা করেছিস, কিন্তু তারপরও কেন আমার কাছে তওবা করলি না? তওবা কেন করলি না? আমি আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছি, তওবার দরজা খোলা থাকবে ওই দিন পর্যন্ত। পশ্চিম আকাশে সূর্যটা উঠবে না যতদিন পর্যন্ত। সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্য কি কালকে উঠছিল, আজকে উঠছিল না? তার মানে তওবার দরজা খোলা। আরেকটা হলো আপনার আমার মৃত্যুর যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত শুরু না হয়,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। আমি তো তোর মৃত্যুর যন্ত্রণা আসার আগ মুহূর্ত পর্যন্ত তোর জন্য তওবার দরজা খোলা রেখেছিলাম, তুই তাও তওবা করলি না কেন? তওবা যদি করতি তাহলে আজকে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে আমি তার জীবনের সবগুলা গুনাহ সওয়াব বানায় দিই। সুবহানাল্লাহ। মিয়া সবগুলো এই গুনাহগুলো সব হয়ে যায়, যত গুনাহ আছে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুল জান্নাহ। সুবহানাল্লাহ বলি। বান্দারে তোর যত গুনাহ আছে গুনাহগুলোকে আমি নেকি বানাই দেই আর তোকে আমি জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। তওবার লাভ হচ্ছে দুইটা, এক নাম্বার হচ্ছে ক্ষমা, আর এক নাম্বার হলো আল্লাহর জান্নাত লাভ করা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন তওবা করে আমার আল্লাহ এত খুশি হয়ে যান। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, মরুর প্রান্তরে একজন ব্যক্তি, মরুভূমির প্রান্তরে একজন আল্লাহর বান্দা মরুভূমিতে একটা উট নিয়া, তার ওই উটের উপরে খাবার দাবার নিয়া, তার আসবাবপত্র যা প্রয়োজন এগুলো নিয়ে সে রওনা করছে। হঠাৎ করে একটা বৃক্ষের ছায়ার মধ্যে একটু আরাম করছিলেন, উটটাকে বেঁধে দিয়া একটা পর্যায়ে উট ওখান থেকে ছুটে তার খাবার তার পানি এগুলো নিয়ে উট হারিয়ে গেছে। ওই ব্যক্তি টেনশনে পড়ে গেল, হায় হায় মরুভূমি, পানি নাই খাবার নাই, এত দূরে আমি এসেছি, আমার উটটাও নাই, এখন আমি কি করি? ওই ব্যক্তি ক্লান্ত হয়ে গেলেন, ডান দিকে খুঁজেন বাম দিকে খুঁজেন, দৌড়ানার খুঁজেন, কিন্তু খুঁজে পান না। একটা সময় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেন, আবার তিনি ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে গেলেন। চোখ খুলে ঘুম ভেঙে দেখে তার উট তার খাবার দাবার নিয়ে আবার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খুশি হয়ে বলছে, ও আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কথা বলেন নাই? খুশি হয়ে বলছে, আল্লাহ এত খোঁজাখুঁজি করলাম পাইলাম না, খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেলাম, এখন আবার দেখতেছি সব হাজির, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আপনি তো বলেন নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহর রহমতের দরিয়ায় জোশ হয়ে গেছে, কারণ খুশি হইয়া বান্দা কি থেকে যে কি বলে ফেলছে। বলার কথা ছিল, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু এত খোঁজাখুঁজি করে পাই নাই, ঘুমানোর পরে চায় দেখে আবার ফিরে আসছে, তাই খুশি হইয়া বান্দা বলার বিপরীতে সে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ বলে, তারপরেও আমি আল্লাহ, ওই বান্দা যেমন খুশি হয়ে গেছিল তার উট তার আসবাবপত্র পাওয়ার পরে, আমার কোন বান্দা যখন তওবা করে ফিরে আসে তার চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। এই জন্য জায়গা খালি করতে হবে। এই যে অন্তর, এই অন্তরে আমাদের গুনার কারণে এই কলবে দাগ কেটে গেছে না? আমরা দুই চারজন আছি না অপরাধী? আছে না নাই? শুধু হুজুর বাদ দিয়ে নাকি? না, হুজুর লোক আমার তো একেবারে না, আমরা কেউ পাপের বাইরে নই, বরং আপনাদের থেকে হিসাব আমারও বেশি। কথা বল না, আপনার তো ওইটাই করবেন যে আমরা জানি না, বুঝলেন এই কথা? বোকা সাজা গেছে, জানি না আল্লাহ, কিন্তু তুমি তো জানো তোমার এই কাম হইল কেমনে। এই জন্য প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান এসেছে তাকওয়া দেওয়ার জন্য, তাকওয়া প্রবেশ করবে কলবে, এই কলব আমাদেরকে পরিষ্কার করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে, এবং যে অন্যায় করছি সেই অন্যায় থেকে ফিরে আসতে হবে। আমাদের দেশের মানুষ খুব চালাক, টিভি মোবাইল সিনেমা দেখতে দেখতে চোখ শেষ, এখন চোখে দেখে না, এখন করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর দেখবো না। বুঝেন নি মনে কথা? আল্লাহ কয় তুমি দেখবা কেমন, তোমার চোখে তো পাওয়ারই নেই, চোখে এখন পাওয়ার নেই, এখন তওবা করে, কয় যে আল্লাহ আর দেখতাম না, তওবা করলাম। গায়ে জোর ছিল, রক্তে গরম ছিল, কথা কোয়ার আগে লাঠি দিয়ে মায় ভান। আমরা কি কম আছি নাকি? আমার ভাই গুলা কই 20 জনকে ডাক দে, মায়েরা ফাঁদা ফাঁদা করে ফেলছে, এখন গা আর চলে না, দাঁড়াইতে পারে না, এখন তওবা করে, আল্লাহ আর মারতাম না। আল্লাহ কয় মারবা কেমনে?
জোরই তো নাই। এই তওবা না, আপনার ব্যাটারি ফিউজ, এখন তওবা করবেন না, ফিরে আসুন টু রিটার্ন ইওর লর্ড। গায়ে জোর আছে, শক্তি আছে, যে আল্লাহ ক্ষমতা আছে, মানলাম না, তওবা করলাম। আল্লাহ এই হাজিরা যদি উদ্যোগ নিত যে আল্লাহ অন্যায় আর করব না, অন্যায় করতেও দিব না, তাইলে আমার মনে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য হাজিরাই যথেষ্ট। কথা বল না? কারণ বাংলাদেশে অধিকাংশ পয়সাওয়ালা তো হাজি মানুষ। কথা বল না? আমি দুনিয়ার কামে নাই। হাজি সাহেব আপনার ভাইস্তা অমুকের জমি দখল করছে, কয় করুক, আমি দুনিয়ার কাছে নাই। কথা কয় না? উনি দুনিয়ার কাছে নাই, উনি পরকালে চলে গেছেন। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার মাস আসছে, আমরা যেন তাকওয়া অর্জন করে রমজানের ফজিলত, রমজানের বারাকা নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক।